ভোট দাও, আমরা যার ইচ্ছা তার ভোট হে হোক, অসুবিধা নাকি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচির আলোকে সাম্য ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে ভোলায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ অক্টোবর দুপুরে সদর উপজেলার ভেদরিয়া ইউনিয়নের ব্যাংকের বাজার এলাকায় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। লিফলেট বিতরণের সময় তার সঙ্গে ছিলেন হাজারো নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ। তারা দোকানপাট, বাজার ও রাস্তায় থাকা পথচারীদের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফার মূল বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দেন। পথসভায় আলহাজ গোলাম নবী আলমগীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছেন তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এই বার্তাগুলো সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের আজকের এই কার্যক্রম। তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। দলকে সুসংগঠিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপির কোনো বিকল্প নেই। ভোট দিবেন সেইটাকে বিঘ্নিত করার জন্য এক এক সময় এক একটা ইস্যু তৈরি করে। মানে ভোট দাও, আমরা যার ইচ্ছা তার ভোট হে হোক, অসুবিধা নাকি? এটা না কি এর পিয়ার, কি এর ওইটা, এইটা কি ব্যাপার? এগুলো ভুয়া 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 ভুয়া। সুদা নির্বাচন দেন, আমি যার ইচ্ছা তার ভোট দেবো, তারপর আপনার দামটা করেন, সেইটাই করতে দিতেছে না। সেইটাই বিভিন্ন ভাবে বিভিন্ন উসিলায় বাধা প্রাপ্ত করছে। আমরা বাধাটা না মানবো না। আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিয়ে এই দেশে একটি সরকার প্রতিষ্ঠা করব, যেই সরকার এই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, যেমন করছে। আগামী তো খালেদা জিয়া বা আমরা যারা আছি, তারেক রহমান আছে, এই দেশে একটি সত্যিকার সরকার প্রতিষ্ঠিত হলে এখানকার উন্নয়ন হইতে পারে। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা দাবি পেশ করেছেন, এই বাংলাদেশকে তৈরি করার জন্য বিভিন্ন দফা দাবি করেছেন, সেগুলো প্রচারের নিমিত্তে আমরা এখানে আসছি আজকের ভোলার এই ভেদুরিয়াতে। আপনারা জানেন আমরা ১৭ বছর ধরে এই বাংলাদেশে আন্দোলন করে যাচ্ছি। এই আন্দোলনের প্রধান জিনিস হলো আমরা যে নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে, এই নির্বাচন থেকে দেশবাসীকে বঞ্চিত করা হয়েছে, সেই ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি। আল্লাহর অসীম রহমতে আমরা হাসিনা সরকারকে তাড়িয়েছি। এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তারা একটি নির্বাচন দিবে আগামী ফেব্রুয়ারি মাসে। সেই নির্বাচনের মাধ্যমে আমি আশা প্রকাশ করছি দেশের মানুষ ধানের শীষকে কখনো বৃথা দিতে দেয় নাই। এই নির্বাচনের মাধ্যমে আপনারা ধানের শীষের মাধ্যমে এই বিএনপিকে দেশকে পরিচালনার ভার দিবেন। আমি একজন সে প্রার্থী হিসাবে, নমিনেশন প্রার্থী হিসাবে কাজ করে যাচ্ছি, যেমন গত ১৫ বছর আমি কাজ করে গেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন।